এখন হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 14। 14 নাম্বারের আমি আগে বললাম উপরে যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে আমাদের ছাত্র, আর নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে শিক্ষক। তো আমি এই প্রথমটা হচ্ছে জাকের স্যার আমি, দ্বিতীয় হচ্ছে যে আমাদের স্কুলে কোন একটা ম্যাডাম, ঠিক আছে। তাইলে প্রথমে এই জাকের স্যার দিয়ে প্রথম স্টুডেন্টগুলো পড়াইতে কোনো সমস্যা হয় না। তাহলে এই জাকের স্যার প্রথমে এই ছাত্রকে পড়াবে, তাহলে এই জাকের স্যার লগে ছাত্রের লগে চেহারা মিল আছে, তাহলে এর লগে এই গুণ করলে কি হবে, এ স্কয়ার হবে। তাহলে এই ছাত্র শেষ, তুমি তোমার ছুটি চলে যাও। জাকের স্যার কাকে পড়াবে এখন, বি কে। জাকের স্যার সামনে কি আছে, প্লাস, ছাত্রটার সামনে কি আছে, প্লাস। অতএব অনেকে মনে করে স্যার এখান দিয়ে প্লাস কই, এখান দিয়ে প্লাস না থাকলে বুঝে নিতে হবে এখানে কি আছে, প্লাস চিহ্ন আছে। তুমি বুঝো এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে এই প্লাস এ প্লাস স্যাঁড়া স্যাঁড়া একই ধরনের কথা আসলে উত্তর হবে কি, প্লাস। এটার লগে এটা গুণ করলে কি হবে, এ বি। কারণ এখানে স্কয়ার হবে না কেন, জাকের স্যার আর এখানে শাকের স্যার, দুজনের ভিন্ন ধরনের কথা, মানে এ বি মিল নেই, এই জন্য একসাথে বসে গেছে। কিন্তু দ্বিতীয় পর্বে কাজ করার সময় অবশ্যই তোমাকে অনেক কিছু মেনটেন করতে হবে। যেমন এই জাকের স্যার চলে গেছে, এখন ম্যাডাম আছে, ম্যাডাম সামনে কি চিহ্ন, মাইনাস। ম্যাডাম কাকে পড়াবে, এ কে পড়াবে। এই ছাত্রকে সামনে কি চিহ্ন, প্লাস। তো এই মাইনাসে আর প্লাসে কি হবে, মাইনাস। তাহলে ম্যাডামের লগে ছাত্র গুণ হবে, কি হবে, এ বি। মিল নাই তো। তারপর আছে ম্যাডামের এই ছাত্রকে পড়ানো শেষ, ম্যাডাম পড়াবে এখন এটাকে, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, এর লগে এর গুণ করলে কি হবে, বি স্কয়ার। এখন এই মানগুলো আমরা এখানে ইনপুট করব, বসাবো। কেমনে বসাবো, কার নিচে বসবে সেটা বুঝবো। এই যে শুরুতে এখানে কি আছে, এবি না, উপরে কোথাও এবি আছে কিনা, যেখানে এবি আছে সেখানে এর নিচে এবি বসবে। এই আগে কি চিহ্ন, মাইনাস। তারপর বি স্কয়ার উপর কোথাও আছে কিনা, দেখো ভালো করে দেখো আছে কিনা, নাই। এ স্কয়ার আছে, বি স্কয়ার না। বি স্কয়ার কোথাও আছে কিনা, না থাকলে এটা বলবো সাইড লাইনের বাইরে, ঠিক আছে কিনা। এখন কাজ শেষ, লম্বা করে কি, সীমানার বাইরে। তুমি মনে করতেছো আমরা ফুটবল খেলতেছি, না, একটু মজা করতেছি। এখন আসো, এই যে যোগ করব, বির উপর কেউ আছে কিনা, না থাকলে ওর লগে কোনো পার্টি নাই, সাঙ্গ ফাঙ্গ নাই, যেমনি আছে এমনি বসে যাইব। এখানে একটা প্লাস, এখানে একটা কি, মাইনাস। অতএব একটা ভালো লোক, একটা খারাপ লোক, ভালো খারাপ বাদ গেছে, শূন্য, শূন্য লেখে না, বাদ। এর নিচে কিছু আছে কিনা, যেমনি আছে এমনি বসে যাবো আনসার। তাহলে আমরা লিখতে পারি আনসার এসে কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা 14 নাম্বার যখন বুঝো তোমরা, আমরা এখন করবো 15 নাম্বার। 15 নাম্বার এস স্কয়ার প্লাস 1, খেয়াল করো, এস স্কয়ার মাইনাস 1। এই দেখো, তাহলে এই যে প্রথম এখানে স্টুডেন্ট আজকে কয়জন, দুইজন, শিক্ষক কয়জন, দুইজন। এটা হচ্ছে জাকের স্যার আর এটা হচ্ছে আমাদের ম্যাডাম, মাথা রাখো, আমি এটাকে মার্ক করে রাখছি। জাকের স্যার কাকে পড়াবে, জাকের স্যার এই যে স্টুডেন্টকে পড়াবে। তো এর লগে এর গুণ করো, এখানে আছে কয়টা, দুইটা, এখানে আছে কয়টা, দুইটা, মোট কয়টা হচ্ছে, 4টা। এর লগে এর গুণ করো, প্লাস এস স্কয়ার কে এস স্কয়ার। বুঝে গেছে কিনা। এখন হচ্ছে জাকের স্যারের কাজ শেষ, জাকের স্যার চলে যাবে গো, জাকের স্যার হাইট রাখো। এখন ম্যাডামের সামনে কি আছে, ম্যাডামের সামনে কি আছে, মাইনাস। ছাত্র এটার সামনে কি আছে, প্লাস। তো এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। তো এই ম্যাডাম মানে এক, এক দিয়ে যদি কাউকে গুণ করে ওই মানে দিন শেষে কি হবে, ওই ফিগারটা হবে এস স্কয়ার কে এস স্কয়ার। ম্যাডামের সামনে কি চিহ্ন, মাইনাস। ছাত্র এটা, এই ছাত্র এটা কাম শেষ, এই ছাত্র বাকি আছে। এখন এই ছাত্রের সামনে কি আছে, প্লাস। তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এই প্লাসে মাইনাসে কি হবে, এই প্লাসে মাইনাসে মাইনাস। এক দিয়ে একে গুণ করে এক একে এক। এখন এই মানটা এখানে ইনপুট করব। তুমি দেখো এস স্কয়ার বলে কোনো বংশধর উপর আছে কিনা, আছে। ওই এটা যদি যেখানে থাকে ওর নিচে বসাবো, এটা কি, মাইনাস। আর এখানে আছে মাইনাস 1, 1 মানে টাকা,
কোথাও কি টাকা আছে উপরে টাকা? না, না থাকলে কোথাও বলবো সাইড লাইনের বাইরে। সাইড লাইন বুঝো, মানে যার উপরে নিচে কিছু থাকবে না, সাইড লাইনের বাইরে। আমাদের অঙ্ক শেষ। লম্বা করে কি? সীমানার বাইরে। এখন আমরা এই ওয়ার উপর কিছু আছে? না, না থাকলে ভদ্রলোক যেমন আছে এমনি। একটা ভালো লোক, একটা খারাপ লোক, ভালো খারাপ মিলে গেলে দিন শেষ। এই লোকটা যেভাবে আছে এইভাবে x4। আনসার আমরা লিখতে পারি x⁴ - 1। বুঝছো কিনা? তুমি বুঝিয়ে থাকো তাহলে আমরা আর একটা অঙ্ক 16 নাম্বার বাড়ির কাজ, হোমওয়ার্ক 16 নাম্বার। তোমরা আমাকে অবশ্যই অঙ্কটা বাড়িতে করবা 16 নাম্বার, ঠিক আছে কিনা? এখন আমরা করব এই পরবর্তীতে 17 নাম্বার করব। দেখো 17 নাম্বারটা অঙ্কটা দেখো, সবচেয়ে আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বার দেখো, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার আর হচ্ছে a প্লাস বি। দেখো ছাত্র কয়জন তোমরা আজকে আবার কমেন্ট করো। এখানে ছাত্র কয়জন? 3 জন। একটাই ফাটি, একটাই ফাটি, একটাই ফাটি, ছাত্র 3 জন। শিক্ষক কয়জন? 2 জন। একজন জাকির স্যার, বুঝলাম, আর একজন হচ্ছে কি আমাদের স্কুলের ম্যাডাম। তাহলে জাকির স্যার কয়জন স্টুডেন্টকে পড়াবে আজকে? 3 জনকে। তার ম্যাডামের দিকে আমরা এখন ফলো করবো না, ম্যাডামকে বাদ দিলাম, জাকির স্যারকে প্রথম পড়াই, জাকির স্যার পড়াবে। দেখো এ দিয়ে এর পড়ামু, কি হবে? এ কিউব। এখানে একটা, এখানে দুইটা, কয়টা হয়েছে? 3টা। মাইনাসের মাইনাস। এই জাকের সাথ দিয়ে এর পড়াও, এর লগে এর মিল আছে, অতএব এখানে একটা এ, এখানে একটা এ, কয়টা হবে? 2টা। সাথে আমাদের বি বসে যাবে। মিল না থাকলে বসে যাবে, আর মিল থাকলে ওই পার্টির লগে ওই পার্টি গুণ করলে মাথা উপরে বসবে। জাকের স্যার এখানে এখানে বি, মিল আছে কিনা? মিল নাই। এখানে এ, এখানে বি স্কয়ার, মিল নাই। মিল না থাকলে কি বসে যাবে, বেহাইয়া বেহাইফোনা মতন আমাদের সাথে অ্যাডজাস্ট করে বসে যাবে, ঠিক আছে? জাকের স্যার আউট, শেষ। ম্যাডাম আসবে, ম্যাডামের সামনে কি চিহ্ন? প্লাস। ছাত্র এটার সামনে কি চিহ্ন? প্লাস। তাহলে আমাদের আনসার হবে প্লাস, দিলাম প্লাস। ম্যাডামের লগে ছাত্রের লগে গুণ হয়েছে, তাহলে গুণ হলে কি হবে? এ স্কয়ার বি, বসাইলাম না? তারপর আসবে কি? ম্যাডামের সামনে কি প্লাস, ছাত্রের সামনে মাইনাস, তাহলে আনসার হবে কি? মাইনাস। হ্যাঁ, তাহলে এর সাথে এর গুণ হলে কি হইব? এ বি স্কয়ার। কেমনে হয়েছে এ বি স্কয়ার? এ তো মিল নেই, বসে গেছে, আর এখানে একটা বি, এখানে একটা বি, বি এ বি স্কয়ার। বুঝা গেছে কিনা? এটা কি প্লাস, এটা কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি টু দি পাওয়ার কত? বি কত? 3। বুঝা গেছে কিনা? এখন আমরা এই মানগুলা বসাবো, আগের মাল আগে, পরের মাল পরে। এখানে এটা হচ্ছে আগে, এ স্কয়ার বি উপরে কোথাও আছে কিনা? এর মাথাপে স্কয়ার, এর মাথাপে স্কয়ার বি আছে, এর মাথাপে, তাহলে এই লোক, এই ভদ্রলোকটা এর ভদ্রলোকের নিচে বসবে, এ স্কয়ার বি, এ বি স্কয়ার। অর্থাৎ এ বি স্কয়ার, এ বি স্কয়ার আসেনি? এ বি স্কয়ার আছে, তাহলে এ বি স্কয়ার এই ভদ্রলোকের নিচে বসবে, এ বি স্কয়ার। বি কিউব উপরে কোথাও আছে কিনা? অনেকে বলবো আছে, না এটা এ কিউব, বি কিউব নাই। বি কিউব না থাকলে কোথাও বসবে? সাইড লাইনের বাইরে, সাইড লাইনের বাইরে, ঠিক আছে কিনা? লম্বা করে কি? সীমানার বাইরে। বোঝা গেছে কিনা? এই যে এখন আমরা যোগ করবো, এই লোকের উপর কিছু আছে? না, না থাকলে এই লোককে কেউ ডিস্টার্ব দেয় না, বসে যাবে। এটা একটা ভালো লোক, এটা একটা খারাপ লোক, ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? এটা বাদ, এটা নিশ্চিন্ত। এটা একটা কি? আমি কাটি দিই, এটা বাদ, এটাও বাদ। হ্যাঁ, এটা একটা ভালো, এটা একটা খারাপ, এটাও কাটা গেছে। এখানে থাকলে কি? এ কিউব। আমরা লিখতে পারি আনসার এ কিউব প্লাস বি কিউব। বুঝা গেছে কিনা? 17 নাম্বার গেছে। এখন আমরা অঙ্ক করব 18 নাম্বার। দেখো আমি 18 নাম্বার অঙ্কটা এই করি, তুমি যদি আগের অঙ্কটা কম বুঝিয়ে থাকো এখন বুঝো। কোথাও না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আরো ভালো করে দেওয়ার জন্য। এক্স প্লাস ওয়াই দাও। এখানে স্টুডেন্ট কয়জন আমাদের? 3 জন। কেমনে বুঝো 3 জন? এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, 3টা স্টুডেন্ট পাওয়া গেছে। শিক্ষক কয়জন? শিক্ষক 2 জন। একটা জাকের স্যার, আচ্ছা দিলাম জাকের স্যারকে যে দিলাম, আর একটা আমাদের ম্যাডাম। জাকের স্যার কজনকে পড়াবে? 3 জনকে পড়াবে, 3টা লোক বসবে। জাকের স্যার লগে এই লগে চেহারা মিল, চেহারা মিললে ফেয়ারা, তাহলে এখানে 2টা, এখানে একটা, 3টা। প্লাসের প্লাস,
যাকে স্যার কাছে টাকা নেই, ওর কাছে টাকা আছে, তাও বসে যাইব। যাকে স্যার লাগে তাকে স্যার মিলিয়ে গেছে, ফেঁড়া ফেঁড়া মিললে ফেঁড়া মানে মাথার উপর হইব। ফেঁড়া তো অবশ্যই আমাদের মাথার উপর থাকে, ফেঁড়া গাছে ফেঁড়া, ঠিক আছে না? যাকে স্যার কাছে ওই আছে কিনা, নাই, না থাকলে বেহাইয়া ফোনার মতন যাকে স্যার লগে বসে যাইব, কিলে যাকে স্যার কাছে ওয়াই নাই, প্লাসে প্লাস। যাকে স্যার লগে এই লোকে মিল নেই, মিল না থাকলে যাকে স্যার লগে বইব, এই লোক ভদ্রলোকটা বেহাইয়া ফোনার মতো আমাদের সাথে বসে যাবে। দ্বিতীয় পর্ব করার সময় অবশ্যই আমাকে রাফে করতে হবে, বুঝা গেছে কিনা? তাহলে দ্বিতীয় পর্ব এই এই যে ওয়াই, ও ওয়াইটা এর লগে গুণ হবে, এর লগে গুণ করলে কি হবে, এটা কি প্লাস, এ প্লাস হবে। এর লগে এর গুণ করেছে, গুণ করলে কি হবে, এলো ম্যাডাম, ম্যাডাম হচ্ছে কি ওয়াই, স্টুডেন্ট কি এক্স, তাহলে এক্স স্কয়ার ওয়াই, একটা গেছে। এটা স্টুডেন্ট কি, মানে ম্যাডাম কি ওয়াই, স্টুডেন্ট কি 2xy, তাহলে স্টুডেন্ট এই ম্যাডামের লগে স্টুডেন্ট গুণ হবে, কি হবে এ প্লাস কি হবে 2xy স্কয়ার, তারপর কি হবে প্লাস ওয়াই কিউব। কেন ওয়াই কিউব, এখানে এই স্টুডেন্ট আছে দুগাই, এখানে ইজ্ঞা, তাহলে ওয়াই কিউব। বুঝা গেছে কিনা? তাহলে মানগুলো আমরা ইনপুট করব, কিভাবে মানগুলো ইনপুট করা যায় সেটা আমরা দেখি। তোমরা দেখো এক্স স্কয়ার ওয়াই আছে নাকি, এক্স স্কয়ার ওয়াই আছে নাকি, প্লাস এক্স স্কয়ার ওয়াই, এক্স ওয়াই স্কয়ার আছে কিনা, এক্স ওয়াই স্কয়ার এক্স, হ্যাঁ স্যার এখানে তো টাকা, টাকার দিকে তোমাকে বলছি না, তুমি টাকার দিকে ফলো করিও না, টাকার দিকে ফলো করা যাবে না, আমরা লিখবো এক্স ওয়াই স্কয়ার, তাহলে টাকাটা অবশ্যই লিখবো, কিন্তু মেইন হচ্ছে আমাদের এক্স ওয়াই স্কয়ার মিল আছে। ওয়াই কিউব আছে কিনা, নাই, এক্স কিউব আছে, ওয়াই কিউব না থাকলে কথা বুঝবো, সাইড লাইনের বাইরে ওয়াই কিউব, লম্বা করে কিক সীমানার বাইরে, এই লোকের সাথে কেউ লোক নাই, ওয়াই কিউব। এখানে যোগ, এটা বালা খারাপ আজকে নাই, এখানে একটা সম্পর্ক হবে, বন্ডিং হবে, ভালোবাসা হবে, যোগ হবে। এখানে কয়টা আছে, একটা, এখানে কয়টা আছে, দুইটা, মোট কয়টা, তিনটা। এই ভদ্রলোক এগুলা, এখানে সেম দুইটা একটা, কয়টা হবে, তিনটা ভদ্রলোক এগুলা, এস কিউব। তাহলে আমরা লিখতে পারি আনসার এস কিউব প্লাস 3 এস স্কয়ার ওয়াই প্লাস 3 এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব। তোমাদেরকে অবশ্যই তোমরা আমার প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবা। আল্লাহ হাফেজ, ভালো থাকো।